মুআজ্জাজ মুকাররম মুহতারম মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মহৎ একটি দিন, জুমার দিন, জিলকদ মাসের প্রথম জুমা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি ব্যস্ততা থেকে ফারেক করে মসজিদে এসে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে বসে কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম পাঠ করি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ হাজিরিন, আরবি মাস হিসাবে এই মাস হচ্ছে জিলকদ মাস। এই মাসের নাম কি? প্রত্যেকেই বলেন জিলকদ। এই মাসের নাম জিলকদ। আরবি মাসের প্রথম মাস হচ্ছে মুহররম, তারপরে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো রমজানের পরের মাসটা আমাদের থেকে বিদায় নিয়েছে, সেটা হচ্ছে শাওয়াল মাস। শাওয়াল মাস শেষ হয়ে এখন আমাদের নিকট জিলকদ মাস এসেছে। আর জিলকদ মাস শেষ হলেই জিলহজ মাস, যেই মাসে মানুষ হজ করে, কোরবানি করে। হজের মাস, কোরবানের মাস জিলহজ মাস। আমরা প্রথমেই জানব জিলকদ মাসের ব্যাখ্যা, তাহকিক, এর অর্থ কি। আজকে জিলকদ মাসের প্রথম জুমা। তো জিলকদ শব্দটি হচ্ছে আল কুউদু মাজদার থেকে। আল কুউদু বৈঠনা, আল কুউদু শব্দের অর্থ হচ্ছে বসা, বিশ্রাম করা। অর্থাৎ এই হিসাবে জিলকদ মাস বিশ্রামের মাস, বসার মাস, আরামের মাস। কেন এই মাসটা বিশ্রামের মাস বলা হয়েছে এই মাসকে? এর কারণ হচ্ছে দীর্ঘ 4 মাস আমরা ইবাদত বন্দেগী করার পরে রজব, শাবান, রমজান, শাওয়াল, রজব মাস থেকে আমরা রমজানের জন্য প্রস্তুতি নিয়েছিলাম। রজব এবং শাবান মাস আমরা এই দোয়াটি পাঠ করেছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমরা রমজানের আগাম প্রস্তুতি নিয়েছিলাম, রমজানে কিভাবে আমরা ইবাদত বন্দেগী করব। রজব মাস থেকে আমরা প্রস্তুতি নিয়েছিলাম, রজব মাসে আমরা ইবাদত বন্দেগী করেছি, শাবান মাসে ইবাদত বন্দেগী করেছি। হ্যাঁ, এরপরে রমজান মাসটা ইবাদতের মাস, এটা বলাই লাগে না। এরপর রমজান মাস শেষে আমরা শাওয়াল মাসে 6 রোজা রেখেছিলাম। শাওয়াল মাসটাও ইবাদত বন্দেগীর মাস। এই দীর্ঘ 4 মাস ইবাদত বন্দেগী করার পরে আমরা জিলকদ মাসে এসে উপনীত হয়েছি। এই জিলকদ মাসে বিশেষ কোনো আমল, ইবাদত নেই। শাবান, রজব, শাবান, রমজান, শাওয়াল, এই 4 মাসের মধ্যে যে সমস্ত বিশেষ ইবাদত বন্দেগী আছে, বিশেষ আমল আছে, কিন্তু জিলকদ মাসে বিশেষ কোনো রোজাও নাই, বিশেষ কোনো ইবাদতও নাই, বিশেষ কোনো আমলও নাই। যা আছে নিজের ব্যক্তিগত। এই কারণে এই জিলকদ মাসকে বিশ্রামের মাস বলা হয়েছে। এরপরে আবার জিলকদ মাস শেষ হওয়ার পরে আসতেছে জিলহজ মাস, মুহররম মাস। জিলকদ মাস শেষ হওয়ার পরে আবার সামনে 2টা মাস আসতেছে, যে 2টা মাস হচ্ছে ইবাদত বন্দেগীর মাস। জিলহজ মাস হজের মাস, কোরবানির মাস। এরপরে মুহররম মাস আসতেছে, মুহররম মাস আশুরার রোজা আছে, এই সংক্রান্ত ইবাদত বন্দেগীর মাস। তো দীর্ঘ 4 মাস ইবাদত বন্দেগী করার পর আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস উপহার দিয়েছেন বিশ্রামের জন্য, যে মাসে উল্লেখযোগ্য কোনো ইবাদত বন্দেগী নেই। এই মাসের নাম হচ্ছে জিলকদ মাস। এই জিলকদ মাসের আজকে হচ্ছে প্রথম জুমা। এই জিলকদ মাসটাকে বিশ্রামের জন্য দেওয়া হয়েছে। সামনে আবার 2টা মাস আসতেছে, আবার ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। জিলহজ মাস, মুহররম মাস সামনে আসতেছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু ইবাদত আছে। তো এই কারণে এই মাসটাকে বলা হয়েছে জিলকদ মাস। আর আল কুউদু
জিলকদ শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম করা। এই মাসটাকে এই কারণে বিশ্রামের মাস বলা হয়েছে। মুআজ্জাজ মুকাররম মুহতারাম হাজিরিন, আমরা জানলাম জিলকদ মাসের ব্যাখ্যা, জিলকদ মাসের তাহাকিক। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে, আমি খুতবার মধ্যে একটি হাদিসে পাঠ করেছিলাম। আমি খুতবার মধ্যে একটি হাদিস পাঠ করেছি। হাদিসটি হচ্ছে আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিস। আন আবর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আমর ইবনে শুআইব থেকে হাদিসটি বর্ণিত। তিনি তিনার পিতা থেকে বর্ণনা করেছেন, আর তিনার পিতা থেকে, অর্থাৎ আমর ইবনে শুআইব তিনার দাদা থেকে হাদিসটি বর্ণনা হয়েছে। তো তিনার দাদা বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু, তোমরা আদেশ করো, আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, বিসসালাহ, নামাজের জন্য। আওলাদ এটা বহুবচন, অধিক সন্তানদেরকে বলা হয়েছে। মানুষের তো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটাও সন্তান থাকে, এই কারণে বলা হয়েছে মুরু, তোমরা আদেশ করো, আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে, বিসসালাহ, নামাজের জন্য। তো নামাজের জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে কখন আদেশ করবে? হাদিসের দ্বিতীয় অংশে আসতেছে যে ওয়াহুম আবনাউ সাবআ সিনিনা, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো, ওয়াহুম, যখন তোমাদের সন্তানদের, আবনাউ সাবআ সিনিনা, তাদের বয়স 7 বছরে উপনীত হয়। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয়, 7 বছর বয়স থেকে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। নামাজ পড়ার জন্য তোমরা তাদেরকে বলো, যত্ন সহকারে তাদেরকে বুঝাও, তাদেরকে নামাজের জন্য তাগিদ করো, অনুপ্রাণিত করো, তাদেরকে অনুপ্রেরণা দাও। এই অংশের মধ্যে আমি একটু ব্যাখ্যা করি। এই হাদিসের অংশটাকে, এই হাদিসের প্রত্যেকটা অংশই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। আমি শুরুতেই বলি, এই হাদিসের ব্যাখ্যা করতে গেলে হয়তো অনেকের মনে কষ্ট আসতেও পারে। এর জন্য হাদিসের ব্যাখ্যা যেভাবে আমাকে বলতেই হবে, কেউ মনে কষ্ট নেবেন না। এই হাদিসটা বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বলা হয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের 7 বছর বয়স হয়। এই কথা কে বলেছে? বিশ্বনবী বলেছে। এই কথা কে বলেছে? বিশ্বনবী, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। এটি আমার বানানো কথাও নয়, কোনো আলেমের বানানো কথাও নয়। এটি বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হয়। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আবেনাউ সাবআ সিনিনা, আরবিতে সাবউন শব্দের অর্থ হচ্ছে 7। আরবিতে সাবউন শব্দের অর্থ 7। যখন তোমাদের সন্তানদের বয়স হয় 7 বছর, তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো। আচ্ছা, আমাদের নবী এখানে 7 বছরের কথা বলেছেন। উনি তো এটাও বলতে পারতেন যে ওয়াহুম আবেনাউ সিত্তা সিনিনা, অর্থাৎ 6 বছর বয়সে তাদেরকে নামাজের আদেশ করো। উনি এটাও বলতে পারতেন ওয়াহুম আবেনাউ খামসা সিনিনা, তাদের বয়স যখন 5 বছর হয় তাদেরকে নামাজের আদেশ করো। উনি এটাও বলতে পারতেন ওয়াহুম আবেনাউ আরবা সিনিনা, তাদের বয়স যখন 4 বছর হয় তাদেরকে নামাজের আদেশ করো। তাহলে বিশ্বনবী 4 বছরের কথাও বলেন নাই, 5 বছরের কথাও বলেন নাই, 6 বছরের কথাও বলেন নাই। তাদের বয়স যখন ওয়াহুম আবেনাউ সাবআ সিনিনা, ঠিক আছে, তাদের বয়স যখন 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। এখানে বিশ্বনবী 7 বছরের কথা উল্লেখ করেছেন, সাবআ সিনিনা উল্লেখ করেছেন।
উনি চাইলে 6 বছরের কথাও বলতে পারতেন, 5 বছরের কথাও বলতে পারতেন, কিন্তু উনি 5 বছরের কথাও বলেন নাই, 6 বছরের কথাও বলেন নাই, 4 বছরের কথাও বলেন নাই। 7 বছর যখন বয়স হয় বাচ্চাদেরকে, তখন তাদেরকে নামাজের আদেশ করো। এর কারণটা কি? আমাদের তো দরকার বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি পারি মসজিদমুখী করে দিই। 2 বছর থেকে নিয়ে আসি মসজিদে বাচ্চাদেরকে 2 বছর থেকে নিয়ে আসি, 3 বছর থেকে নিয়ে আসি। এমন তো হওয়ার দরকার ছিল মনে হয় আমাদের, যে বাচ্চাদেরকে যত তাড়াতাড়ি মসজিদমুখী করা যায়, মক্তবমুখী করা যায় তত ভালো। কিন্তু বিশ্বনবী তো 3 বছরের কথা বললেন না, 4 বছরের কথা বললেন না। আমাদের বাচ্চারা তো 2 বছর থেকে হাঁটতে পারে, 3 বছর থেকে হাঁটতে পারে, উঠতে পারে, বসতে পারে, নামাজও মোটামুটি আব্বুর সাথে আম্মুর সাথে দেখে দেখে পড়তে পারে। তাহলে বিশ্বনবী 3 বছরের কথা বলেন নাই, 4 বছরের কথা বলেন নাই, 5 বছরের কথা বলেন নাই, 6 বছরের কথাও বলেন নাই। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হয় তখন তোমরা তাদেরকে নামাজের আদেশ করো। এর হিকমত হচ্ছে, এটা বলার বহু হিকমত হতে পারে। বিশ্বনবী 7 বছরের কথা কেন বলেছেন? এর কারণ হচ্ছে বাচ্চারা তাদের ছোটবেলায় তাদের বিবেক বুদ্ধি কম। কোন জায়গায় হোয়াটসঅ্যাপ করতে হবে, কোন জায়গায় হোয়াটসঅ্যাপ করা যাবে না, কোন জায়গায় পায়খানা করা যাবে, কোন জায়গায় পায়খানা করা যাবে না, কোন জায়গায় ময়লা করা যাবে, কোন জায়গায় ময়লা করা যাবে না, এই বিবেক বুদ্ধি বাচ্চাদের এত তাড়াতাড়ি হয় না। আপনি হয়তো আমার কথায় রাগ করবেন, এই জন্য আমি অনুরোধ করব আপনারা আমার কথা রাগ করবেন না, বলবেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসি, আমার বাচ্চা তো ছোট, হুজুরের যেই কথা বলেছে তাহলে তো 7 বছর আগে আমার বাচ্চাকে আমি মসজিদে আনতে পারবো না। বিষয়টি এমন না। যখন বাচ্চার 7 বছর বয়স হয় তখন বাচ্চার মধ্যে কিছু বিবেক বুদ্ধি হয়, কিছু বুঝ জ্ঞান আসে, সে বুঝবে এটা মসজিদ। 7 বছর যখন বাচ্চার বয়স হবে সে নিজের সম্পর্কে কিছু বুঝবে, যে সে বুঝবে এটা মুক্তব, এটি একটি মসজিদ, এইখানে প্রস্রাব করা যাবে না, প্রস্রাব ধরলেও, পায়খানা ধরলেও এইখানে পায়খানা করা যাবে না, এখানে যেভাবে সেভাবে দুষ্টামি করা যাবে না, এখানে যেভাবে সেভাবে ময়লা করা যাবে না। আর আপনার বাচ্চার বয়স যখন কম থাকে, 2 বছর 3 বছর 4 বছর থাকে, তখন আপনার বাচ্চার হয়তো বিবেক বুদ্ধি তেমন নাও হতে পারে, হয়তো তার বিবেকে এটা নাই যে এটা মসজিদ, এখানে প্রস্রাব করা যাবে না, তার প্রস্রাব ধরে যাবে, সে হয়তো এখানে সেরে দিবে, তার বাথরুম আসবে, সে হয়তো এখানে সেরে দিবে। এই কারণেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 বছর কথা বলেছেন। যখন তোমাদের বাচ্চাদের বয়স 7 বছর হয় তখন তাদেরকে নামাজের আদেশ করো, কারণ তখন তাদের একটা বিবেক বুদ্ধি হয় যে পাক পবিত্র হয়ে, পাক পবিত্র জামা কাপড় পরে নামাজ পড়তে হয়, মসজিদে যেতে হয়, মুক্তবে যেতে হয়। নাফাক অবস্থায় মসজিদে যাওয়া যাবে না, মুক্তবে যাওয়া যাবে না, কোরআন ধরা যাবে না। এরপরে মসজিদে গেলে প্রস্রাব ধরলেই প্রস্রাব করা মসজিদে যাবে না, পায়খানা করা যাবে না, মসজিদ একটি পবিত্র জায়গা। এ কারণে বিশ্বনবী 7 বছরের কথা বলেছেন। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে হুজুর আমার সন্তানের বয়স তো 4 বছর 5 বছর, কিন্তু আমি কি আমার সন্তানকে মসজিদে আনবো না? আমার সন্তান তো মসজিদে আসতে আগ্রহী। তো আমি আপনাকে বিনয়ের সাথে বলবো, আপনার সন্তানের যদি অতটুকু আপনি বুঝেন যে আমার সন্তান বুঝে এটা মসজিদ, বয়স কম হোক তাতে কোনো সমস্যা নেই। আপনার সন্তান যদি বুঝে এটি একটি মসজিদ, মসজিদে পরিষ্কার হয়ে যেতে হয়, প্রস্রাব ধরলেও মসজিদে প্রস্রাব করা যাবে না, আপনার সন্তানের যদি এই এতটুকু বুঝ থাকে, আপনি তো ফিতা, আপনি তো বুঝবেন আমার সন্তান যেখানে সেখানে প্রস্রাব করে না, আমার সন্তান প্রস্রাবে ধরলে আমাকে ইঙ্গিত দিবে, বাথরুমে ধরলে আমাকে ইঙ্গিত দিবে, অতটুকু তো আপনি বুঝবেন আপনি ফিতা হিসাবে। তাহলে আপনার সন্তানের বয়স কম হলেও সমস্যা নেই। আপনার সন্তান যদি বুঝে এটা মসজিদ, এখানে যখন তখন প্রস্রাব করা যাবে না, তাহলে আপনি আপনার সন্তানকে মসজিদে আসতে, নামাজে নিয়ে আসতে পারেন, কোনো অসুবিধা নাই। আর আপনি যদি মনে করেন যে আপনার সন্তান অতটুকু বুঝ ব্যবস্থা নাই, যে মসজিদে প্রস্রাব করা যাবে না, মসজিদে পায়খানা করা যাবে না, মসজিদ না পাক করা যাবে না, অতটুকু যদি বিবেক আপনার সন্তানের যদি না হয়, এখনো বুঝ যদি না হয়, তাহলে আমি অনুরোধ করব বিনয়ের সাথে, আপনি আপনার সন্তান যদিও
আপনাকে কাকতে মিনতি করে, আব্বু আপনার সাথে আমি মসজিদে যাব, আপনি নিয়ে আসতে পারেন না আপনার সন্তানকে মসজিদে। আর যদিও আপনি আপনার সন্তানকে নিয়ে আসেন মসজিদে, তাহলে আগে থেকে আপনার সন্তানকে আপনি শিক্ষা দিবেন যে আব্বু মসজিদে গেলে প্রস্রাব ধরলে আমাকে বলবে, মসজিদে প্রস্রাব পায়খানা করা যাবে না। এ কারণেই বিশ্বনবী এখানে বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তাদের বয়স হয় 7 বছর। 7 বছর বয়স থেকে তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলেছেন, নামাজের আদেশ করার জন্য, তাগিদ দেওয়ার জন্য বলেছেন। হাদিসের দ্বিতীয় অংশে বলা হয়েছে, ওয়াজরিবুহুম ওয়াহুম আবনাউ আশরিন, তোমরা তোমাদের সন্তানদেরকে বেত্রাঘাত করো, তোমরা তোমাদের সন্তানদেরকে শাসন করো নামাজের জন্য যখন তাদের বয়স 10 বছরে উপনীত হয়। ওয়াজরিবুহুম ওয়াহুম আবনাউ আশরিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য শাসন করো, প্রহার করো, বেত্রাঘাত করো, শাস্তি দাও। যদি তারা নামাজ না পড়ে, নামাজ পড়ার জন্য তাদেরকে অধিক কঠোরতার সাথে বলতে হবে মসজিদে যাওয়ার জন্য, ঘরে নামাজ পড়ার জন্য, তাদের যখন বয়স 10 বছর হবে। আজকাল দেখা যায় সন্তানের বয়স 10 বছর পার হয়ে গিয়েছে, 15 বছর, 18 বছর, 20 বছর হয়ে গিয়েছে। ঘরে যুবক সন্তান, যুবতী সন্তান, ঘরে অনেক সদস্য, তারা ফজরের সময় মসজিদে আজান হয়েছে, নামাজের সময় হয়েছে, কিন্তু নামাজের জন্য ওই যে মুরব্বী মা বাবা ঘুম থেকে উঠেছে ফজরের নামাজের জন্য, মুরব্বী উনি মসজিদে আসবে ফজরের নামাজ পড়ার জন্য, কিন্তু দরজাটাকে এমনভাবে খুলতেছে যাতে কোনো আওয়াজ না হয়। উনি কোথায় যাচ্ছে? ঘুম থেকে উঠে উজু করতেছে, ইস্তেঞ্জা করতেছে, পাক পবিত্র হয়েছে, জামা কাপড় পরেছে, পড়ার পরে উনি মসজিদে আসতেছে। তো ঘুম থেকে উঠে ঘরের দরওয়াজাটা এমনভাবে খুলতেছে যাতে ঘরের দরওয়াজা খুলতে কোনো আওয়াজ না হয়, কারণ উনাদের ঘুম ভেঙে যাবে, এই কারণে উনি দরজাটা জোরে খুলতেছে না। তো আপনার এই ফজর নামাজ পড়ে লাভ কি? আপনি যে ঘরের বাকি সদস্যদেরকে ঘুম থেকে জাগান নাই, আপনি দরওয়াজাটা এমনভাবে খুলতেছেন যাতে আওয়াজ না হয়, এদের ঘুম ভেঙে যাবে। তো আপনার এই ফজরের নামাজের দামটা কি? একজন মুফতি সাহেবকে একটা মহিলা প্রশ্ন করেছে চিঠির মাধ্যমে যে হুজুর, আমার সন্তানকে আমি ভোর রাতে ঘুম থেকে উঠাতে পারি না, কি করণীয় আমার জন্য? আমি আমার সন্তানকে কিভাবে জাগাই ফজরের নামাজের জন্য? তো মুফতি সাহেব উত্তরে লিখেছেন, ধরেন এক্সাম্পল, আপনার ঘরে ভোর রাত্রে আগুন লেগেছে, ভোর রাত্রে আপনার ঘরে আগুন লেগেছে, তো আপনি কি আপনার সন্তানকে আদর করে বলবেন বাবু উঠো ঘরে আগুন লেগেছে, আপনি কি এটা বলবেন? নাকি আপনার সন্তানকে ধমক দিয়ে জোর করে আব্বু উঠে যাও আগুন লেগেছে করে? মানে আপনি কিভাবে উঠাবেন বিষয়টা তো আপনি উপলব্ধি করতে পারতেছেন। আপনার ঘরে আগুন লেগেছে ভোর রাতে, আপনি আপনার সন্তানকে আগুন থেকে বাঁচানোর জন্য, ঘর পুড়ে যাক আপনার সন্তান না ফুড়ক, তাহলে ইমিডিয়েটলি আপনি আপনার সন্তানকে কিভাবে ঘুম থেকে জাগাবেন, কিভাবে উঠাবেন যাতে আপনার সন্তান আগুনে না পুড়ে? মুফতি সাহেব চিঠির উত্তরে দিয়েছেন, ঠিক আপনার ভোর রাত্রে যদি আপনার ঘরে আগুন লেগে যায়, আগুন লাগার ফলে আপনার সন্তানকে আগুনে পোড়া থেকে বাঁচার জন্য আপনি আপনার সন্তানকে যেইভাবে তাড়াহুড়া করে জাগাবেন, ঠিক আপনাকে মনে করতে হবে ফজরের নামাজ না পড়ার কারণে আমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। ফজরের নামাজ না পড়ার কারণে দুনিয়ার এই সামান্য যদি ঘরের মধ্যে আগুন লাগার কারণে আপনার সন্তানকে আপনি এত তড়িৎ গতিতে তাড়াহুড়া করে এমনভাবে উঠাইতে পারেন, তাহলে আপনার সন্তান যে জাহান্নামের আগুনে জ্বলতেছে ফজরের নামাজ না পড়ে, তাহলে এই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে আপনি কিভাবে উঠানো দরকার একটু খেয়াল করে দেখেন। ব্যাস, মহিলার আর কোনো জবাব নাই। মহিলা বুঝে গিয়েছে সন্তানকে ফজরের সময় ঘুম থেকে কিভাবে উঠাতে হবে। উঠতেছে না, প্রথমে আদর করে ডাকেন, বাবা ফজরের নামাজ হয়ে সময় হয়েছে উঠো। ঘরে বউ আছে, স্ত্রী আছে, সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, এদেরকে হালকা মাথায় হাত বুলিয়ে জাগান। যদি না উঠে একটু গরম বাসা জাগান, যদি না উঠে চোখে ফানি মেরে দেন, এদেরকে চোখে ফানি মেরে দিয়ে এদের ঘুম ভাঙিয়ে দেন।
শুধু আপনি দরজাটা সুন্দর মতো আস্তে করে খুলে আপনি মসজিদে চুপে চুপে ছোট ছোট পায়ে হেঁটে মসজিদে চলে আসতেছেন, আপনি ফজর নামাজ পড়তেছেন, আল্লাহ বিল্লাহ করতেছেন, ঘরে একজনেরও নামাজের খবর নাই। আপনার এই ফজর নামাজের দাম কি? আপনিও ওঠেন, ঘরের প্রত্যেকটা সদস্যদেরকে ঘুম থেকে জাগিয়ে দেন, সুন্দরভাবে বলবেন। ঘুম থেকে না উঠলে কঠোর ভাষায় এদেরকে জাগাবেন ঘুম থেকে। হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, লা তারফা আসাকা আনহুম আদবান, ঘরের মধ্যে একটি আদবের লাঠি রাখতে হবে প্রত্যেককে। আপনি ঘরের সর্দার, আপনি ঘর পরিচালনা করেন, ঘরের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব আপনার। তাহলে আপনার কাছে যেমন ঘরের সব কিছুর দায়িত্ব আছে, আপনার কাছে একটা লাঠি রাখারও দায়িত্ব আছে আপনার কাছে। লা তারফা আসাকা আনহুম আদবান, শাসনের একটা লাঠি আপনাকে রাখতে হবে। ঘরের মধ্যে একটি শাসনের লাঠি রাখতে হবে। ঘরের মধ্যে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, ঘরের কোনো সদস্য যদি শরীয়তের বিপরীত কোনো অন্যায় কাজ করে, আপনাকে শাসন করতে হবে তৎক্ষণাৎ। নামাজের জন্য উঠবে না মানে নামাজের জন্য উঠতে হবে, শাসন করতে হবে। ঘুম ভাঙবে না, চোখে পানি মেরে দেন, পানি মেরে দিয়ে তাদের ঘুম ভেঙে দেন। উঠো, ফজর নামাজ পড়ো। ফজর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নাস্তা পানি খাওয়ার হলে খেয়ে আবার ঘুমাও, কোনো সমস্যা নাই। মুআজ্জাজ মুকাররম হাজিরিন, এই জন্য আমি অনুরোধ করব, শুধু আমরা নামাজ পড়লে হবে না, ঘরের প্রত্যেকটা সদস্যদেরকে নামাজের জন্য তাগিদ দিতে হবে। আর বিশেষ করে যখন সন্তানদের বয়স 10 বছরে উপনীত হয়, তাদেরকে নামাজের জন্য শাসন করার জন্য বলেছে, শাসন করার জন্য বলেছে। তাদেরকে শাসন করো, তাদের থেকে নামাজের হিসাব নাও। ফজর নামাজ পড়েছো কি তুমি? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ তুমি কি পড়েছো? সন্তান থেকে হিসাব নাও, নামাজের জন্য শাস্তি প্রয়োগ করো। আর যখন তাদের বয়স 7 বছর হয়, 7 বছর থেকে তাদেরকে উৎসাহিত করো মসজিদে যাওয়ার জন্য। হাদিসের পরের অংশে বলা হয়েছে, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', যে সন্তানদের যখন বয়স হয়ে যায়, তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাদের যখন চোখ কান খুলে যায়, বিবেক খুলে যায়, ওয়াফাররিকু তাদেরকে পৃথক করে দাও, বাইনাহুম পরস্পরে, ফিল মাদাজি' বিছানা থেকে। এই অংশের ব্যাখ্যা করতে গেলে আমাকে কিছু কথা বলতে হয়। বিশ্বনবী বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি', তাদের যখন বয়স হয়ে যায়, তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে পরস্পরে বিছানা পৃথক করে দাও। আজকাল দেখা যায় ঘরে ঘরে, আমার কথায় কেউ মনে কষ্ট নেবেন না, আপনাদের কোন ঘরের কি হালত আমি কোনো জানি না, আমি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি। সন্তানের বয়স, ছেলের বয়স 15 বছর, 20 বছর হয়ে গিয়েছে, এখনো মায়ের সাথে ঘুমায়, আছে না নাই? মেয়ের বয়স 15 বছর, 20 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো বাবার সাথে ঘুমায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তা আপনি হয়তো বলতে পারবেন যে হুজুর, এটা তো আমার মেয়ে, এটা তো আমার ছেলে। মা ছেলে ঘুমাইতেছে, সমস্যা কি? বাপ আর মেয়ে ঘুমাইতেছে, এতে সমস্যা কি? সন্তান পিতা মাতার সম্পর্ক, এখানে আবার হুজুর আপনি এটা কি বলেন? এতে তো কোনো সমস্যা হওয়ার কথা না। হাদিসে কি বলতেছে দেখেন, তাদের বিছানা পৃথক করে দাও। প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে ভাই, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে বোন, এখনো একসাথে ভাই বোন ঘুমায়, এমন আছে না নাই? বাড়িতে ঘরে আছে। আপনাদের ঘরে না থাকলেও সমাজে, দেশে বহু জায়গায় আছে, ভাই বোনের বয়স অনেক হয়ে গিয়েছে, প্রাপ্তবয়স্ক, বিয়ের বয়স হয়ে গিয়েছে, এখনো ভাই বোন একই বিছানায় একসাথে ঘুমায়। বলে হুজুর, এরা তো ভাই বোন, এখানে আবার বিছানা পৃথক করার কি দরকার আছে? মা ছেলে, এখানে আবার বিছানা পৃথক করার কি আছে? বাপ মেয়ে, এখানে বিছানা পৃথক করার কি আছে? শয়তান সর্বদা আমাদের পিছনে আছে কি নাই? শয়তান কুয়াশওয়াসা, কুমন্ত্রণা দিতে বাপ দেখবে না, মা দেখবে না, ভাই দেখবে না, বোন দেখবে না, সন্তান দেখবে না, ছেলে দেখবে না, মেয়ে দেখবে না। শয়তান কুয়াশওয়াসা দিতে পিতা মাতার সন্তানের সম্পর্ক দেখবে না। আপনারা কি দেখেন না? আপনারা কি অনলাইনের সাথে জড়িত না? আপনাদের হাতে কি স্মার্টফোন নেই? আপনারা কি ফেসবুকে দেখেন না? অ্যাভেলেবেল ঘটনা ঘটতেছে।
বাবার হাতে মেয়ে দর্শিতা, ছেলের হাতে মা দর্শিতা, ভাই বোনে অবৈধ সম্পর্ক, এগুলোকে আপনারা শুনেন না, জানেন না? একটা দুইটা না, অনলাইনে তো সব খবর আসে না, আর সব খবর প্রকাশও হয় না। অ্যাভেলেবেল ঘটনা, ভাই বোনে অবৈধ সম্পর্ক, মা ছেলে অবৈধ সম্পর্ক, বাপ মেয়ে অবৈধ সম্পর্ক। এই জন্য বিশ্বনবী বলেছেন, সন্তানের যখন বয়স হয়ে যাবে, তাদের চোখ কান খুলে যাবে, তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, ভাই বোনের বিছানা পৃথক করে দাও, মা ছেলের বিছানা পৃথক করে দাও, বাপ মেয়ের বিছানা পৃথক করে দাও, একসাথে ঘুমানো যাবে না। আপনার আদরের সন্তান ছোটবেলা থেকে বুকে নিয়ে ঘুমাইতেছেন, বয়স 15 বছর হয়ে গিয়েছে, এখনো বুকে নিয়ে ঘুমান, বয়স 20 বছর হয়ে গিয়েছে, সন্তানকে এখনো কি বুকে নিয়ে ঘুমাবেন? আপনাকে বোঝার দরকার, আপনাকে বোঝার দরকার। আপনি বুঝবেন, আপনি ফিতা, আপনি মাথা। আপনার সন্তানকে আপনি দেখলে বুঝবেন, আপনার সন্তানের চাল চলন, উঠা বসা, চলাফেরা দেখলে বুঝবেন আপনার সন্তানের বিবেক চোখ কান খুলে গিয়েছে। বয়স 15 বছর হোক আর না হোক, 20 বছর হোক আর না হোক, এখন তো দেখবেন 8 বছরের, 7 বছরের, 9 বছর, 10 বছর বয়সী ছেলেমেয়েরা এখন সব কিছু বুঝে। আপনি বুঝবেন আপনার সন্তানের চোখ কান খুলছে কি খুলে নাই, তখন থেকে আপনি আপনার সন্তানের বিছানা পৃথক করে দেন, আপনার সাথে আর ঘুমাতে দিবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মুআজ্জাজ মুকাররম মুহতারম হাজিরিন, হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো, ওয়াহুম আবনাউ সাবআ সিনিনা, যখন তাদের বয়স 7 বছরে উপনীত হয়, ওয়াজরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশরিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য তাগিদ করো, শাস্তি প্রহার করো, তাদেরকে কঠোরতার সাথে মসজিদমুখী করো যখন তাদের বয়স 10 বছরে উপনীত হয়। এখন এরপরে বলেছেন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি, যখন তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাদের বিছানা পৃথক করে দাও। মুআজ্জাজ মুকাররম, আপনি আপনার সন্তানকে ছোটবেলা থেকে আপনি আপনার সন্তানকে মসজিদমুখী করেন, মুক্তবমুখী করেন, তাদেরকে ধর্মীয় শিক্ষা প্রদান করেন। আমি অনুরোধ করব, আপনি আপনার সন্তানকে প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা প্রদান করেন, তাদেরকে মসজিদমুখী করেন, তাদেরকে নামাজমুখী করেন, তাদেরকে কোরআনমুখী করেন। আপনি আপনার সন্তানকে যে লাইনে পড়ান এতে কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, উকিল বানাবেন, জজ ব্যারিস্টার বানাবেন, আইনজীবী বানাবেন, কোনো সমস্যা নেই, বানান। এগুলোরও আমাদের মুসলমানদের প্রয়োজন আছে। তবে আপনি আপনার সন্তানকে যে লাইনে নেন কোনো সমস্যা নেই, কিন্তু আপনি আপনার সন্তানকে ছোটবেলায় প্রাথমিক ধর্মীয় শিক্ষা প্রদান করেন। ধর্মীয় শিক্ষা, নুরানি শিক্ষা আপনি আপনার সন্তানকে প্রদান করেন। মুক্তবের শিক্ষা, কোরআনের শিক্ষা, নামাজের শিক্ষা আপনি আপনার সন্তানকে ছোটবেলায় প্রদান করেন। এরপরে আপনি আপনার সন্তানকে যেই দিকে নিয়ে যান কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ধর্মীয় শিক্ষা প্রদান করলে ছোটবেলায় আপনার সন্তান স্কুল, কলেজে, ভার্সিটিতে যেখানেই পড়ুক, আপনার সন্তানকে আপনি প্রাথমিকভাবে নুরানি শিক্ষা প্রদান করেন, আপনার সন্তান কলেজ, ভার্সিটি যেখানে যাক সে পথভ্রষ্ট হবে না। আপনার সন্তানের মধ্যে যদি ছোটবেলায় নামাজের শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, ধর্মীয় শিক্ষা থাকে, সে কখনো মাতা পিতার সাথে বেয়াদবি করবে না, সে কখনো মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, অন্যায়ভাবে কারো। আপনার সন্তানের মধ্যে যদি প্রাথমিকভাবে ধর্মীয় শিক্ষা থাকে, কাহারও উপর জুলুম করবে না, অন্যায়ভাবে কারো হক নষ্ট করবে না। হ্যাঁ, আপনার সন্তানের মধ্যে যদি নামাজের শিক্ষা থাকে, কোরআনের শিক্ষা থাকে, ধর্মীয় শিক্ষা থাকে, আপনার সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হবে না। কিশোর গ্যাং অধিক পরিমাণে বেড়ে গিয়েছে। এই জন্য আপনার সন্তানের প্রতি আপনাকে লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। আপনার আমার সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে সর্বপ্রকার অপকর্মের সাথে জড়িত হচ্ছে। আপনার আমার সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে পথভ্রষ্ট হচ্ছে। আপনার আমার সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে মাতা পিতার সাথে বেয়াদবি করতেছে, মুরব্বীদের সাথে বেয়াদবি করতেছে, মুরব্বীদের গায়ে হাত তুলতেছে। আপনার আমার সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে মদখোর হচ্ছে, গাঁজাখোর হচ্ছে।
ইয়াবাখর হচ্ছে আপনার আমার সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে নিরীহ মানুষদের গায়ে হাত তুলতেছে, আপনার আমার সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে পথে ঘাটে মা বোনদেরকে প্রিজিং করতেছে, আপনার আমার সন্তান কিশোর গ্যাংয়ের সাথে জড়িত হয়ে সামাজিক যত অপকর্ম সবগুলোর সাথে জড়িত হচ্ছে, ঠিক কিনা? এই জন্য আমরা সমাজ থেকে কিশোর গ্যাংকে নিষিদ্ধ করব। প্রত্যেকে ঐক্যবদ্ধ হয়ে সমাজে কিশোর গ্যাংয়ের কোনো প্রকারের সয়লাভ যাতে না হয় আমরা এই জন্য সচেতন থাকব। সমাজকে জীবাণুমুক্ত রাখতে হলে এই কিশোর গ্যাংকে আস্তানা করা যাবে না, সমাজের মধ্যে কিশোর গ্যাংকে নিষিদ্ধ করতে হবে। সমাজে কোনো প্রকারে যাতে কিশোর গ্যাংয়ের সয়লাভ না হয় এই জন্য আমাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করে, প্রত্যেকে বলি আমিন।